নজর রাখবো পরবর্তী সংবাদে। সোমবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে গোমতী নদীতে এবং জানা গেছে কাকরাবন থানার অন্তর্গত আমতলী গোমতী নদীর তীরে এই সমীর সাহা নামের সেই ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে থাকে এমনটাই দেখতে পাই স্থানীয় বাসিন্দারা। এবং জানা গেছে সকাল 10টা নাগাদ সেই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং 45 বছর সেই ব্যক্তির আনুমানিক। মাছ ধরতে গিয়ে জেলেরা দেখতে পায় যে মৃতদেহ খবর এবং তারপরে খবর দেওয়া হয়েছে কাকরাবন থানাতে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরবর্তী সময় জানা গেছে যে মৃত সমীর সাহার বাড়ি উদয়পুর মধ্যপাড়া এলাকায়। সমীর সাহা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল এবং আরকেপুর থানাতে সমীরের বড় ভাই পঙ্কজ সাহা জিডি এন্ট্রিও করেছিলেন। আরকেপুর থানাতে সমীর সাহার ভারসাম্যহীন অবস্থায় সে ঘোরাফেরা করছিল এবং বৃহস্পতিবার থেকে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেই খবর। বিস্তারিত কি রয়েছে শুনুন। আজকে সকাল 10টা নাগাদ আমরা কাকরাবন থানাতে একটা খবর আসে যে কাকরাবন থানার অন্দরে আমতলী এলাকায় গোমতী নদীর উপর একটি মৃতদেহ ভেসে উঠেছে। আমরা সঙ্গে সঙ্গে আসি এবং দেখি ঘটনা সত্য। তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের আরকেপুর পিএস আমাদের পার্শ্ববর্তী থানা আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে, 4-5 দিন আগে। এবং সেই মোতাবেক তারা বাড়ির লোক আসে, এসে ঘটনাকে এই বডিটাকে দেখে তারা শনাক্ত করে ওদেরই মানে ভাই, ওনার ভাই এসে। বয়সটা কত বছর? ডিজিজের বয়স 45। আচ্ছা, এটা কি মানসিক কোনো কিছু প্রবলেম আছে? হ্যাঁ, ওনার নাকি মানসিক একটু সমস্যা ছিল। এটা কি মানে পরিবারের কি? পরিবার থেকে জানতে পারি। নামটা কি আসলে ওনার? সমীর সাহা। এটা কি আপনারা কাকরাবন থানার আন্ডারে? হ্যাঁ। আপনারা শুনলেন কাকরাবন থানার ওসির বক্তব্য। তিনি জানিয়েছেন বিস্তারিত বিষয়। এবং আজ সকালে কার্যত মাছ ধরার সময় দেখতে পায় জেলেরা যে সেই মৃতদেহ ভাসতে জলের উপরে এবং তারপরে সেই বডি দেখে খবর দেওয়া হয় পুলিশকে এবং পুলিশ এসে ঘটনাস্থলে আসেন এবং পাশাপাশি জানিয়েছেন যে সেই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল এবং বাড়ির পক্ষ থেকে কার্যত জিডি এন্ট্রিও করা হয়েছে এবং তারপরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই ব্যক্তি ভারসাম্যহীন বলে জানিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।